ভোট গণনা শুরু হয়ে গেছে, ফলাফলে তো কিছুটা সময় আসলে লাগবে। তার মাঝখানে আমরা দর্শকদেরকে প্রতি মুহূর্তে আপডেট তো জানাবোই। আমরা একটু দেখে আসতে চাই যে আমাদের নিউজ রুমে আমাদের যে সহকর্মীরা রয়েছেন তারা আসলে কি করছেন তা আমরা জানবো আমাদের সহকর্মী হোসাইন শাহাদাতের মাধ্যমে। হোসাইন শাহাদাত, আপনি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক গণমাধ্যমে আসলে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে কি কি শিরোনাম হয়েছে সেগুলো জানাচ্ছিলেন। এখন আপনি আমাদের জন্য কি তথ্য রেখেছেন জানাবেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে এটি বলা যেতে পারে যে পরীক্ষা শেষ, এখন খাতা দেখার কাজ চলছে। সেটিই হচ্ছে আসলে যেটি ভোটের কাজ শেষ, সারাদিন ভোট ধরে ভোট হয়েছে, এখন ভোটের গণনা চলছে। সেই খবরে কিন্তু আপনারা দেখাচ্ছিলেন এবং আমাদের সহকর্মীদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যারা ভোট কেন্দ্রে রয়েছেন তারা দেখাচ্ছিলেন যে ব্যালট পেপারে স্তূপ করা হচ্ছে, সেখান থেকে পোলিং এজেন্টরা রয়েছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, তাদের উপস্থিতিতে ভোট গণনা চলছে। সেই ভোট গণনা এখন যেটা চলছে, কিছুক্ষণ পর থেকেই সেই রেজাল্ট কিন্তু আমাদের কাছে আসা শুরু হবে। কেন্দ্রের থেকে একই কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রের রেজাল্ট পাওয়ার সাথে সাথে, ঘোষণার সাথে সাথেই কিন্তু সেগুলো আমাদের প্রতিনিধিরা আমাদেরকে জানাবেন এবং সেটি জানানোর পরে সেটিকে কিভাবে আমরা দর্শকদের, আমাদের যারা দর্শক আছেন তাদের কাছে কিভাবে সাথে সাথে সবার আগে পৌঁছাতে পারি সেটিরই কিন্তু পরিকল্পনা চলছে। আপনি দেখতে পাচ্ছেন এই ডেস্কটাতে আমাদের যেটি ইলেকশন রেজাল্ট সেল করা হয়েছে, সেই রেজাল্ট সেলের সদস্যরা কিন্তু এখন মিটিং করছেন। তারা কিভাবে রেজাল্টটা নির্ভুলভাবে সবার আগে দেওয়া যেতে পারে সেটিরই এখানে ব্রিফিং চলছে। আমাদের সিএনই রয়েছেন এখানে, তার সাথে আমরা একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি এই যে ইলেকশন রেজাল্ট সেলের সাথে ডিসকাস করছেন, কিছুক্ষণ পর থেকে তো আসলে তাদের ব্যস্ততা শুরু হবে, তারা ফলাফল দেওয়া শুরু করবে। কিভাবে সেটি করা হচ্ছে আপনি যদি আমাদেরকে বলেন। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আমরা তো জানি যে এখন ভোট গণনা শুরু হয়েছে। কেন্দ্রের বিভিন্ন বুথ থেকে একটা ভোট গণনার যেই রুম, সেখানে কক্ষ, সেখানে এই ভোটের যেই ব্যালটগুলো সেগুলো সব আনা হয়েছে এবং গণনা শুরু হয়েছে। তো সেটাই আমরা আলোচনা করছিলাম যে এখানে এই ভোট গণনার প্রক্রিয়াটা কিভাবে হয়। ব্যালট এবারে দুইটা, একটা হচ্ছে সাধারণ ভোটের এবং একটা হচ্ছে গণভোটে, সেটা আলাদা করে গণনা করবে এবং সেখানে প্রার্থীর এজেন্টরা থাকবে। তো সেই গণনার শেষে সেটা কিভাবে শিট তৈরি করবে, রেজাল্ট শিট, এবং সেই রেজাল্ট শিট কোথায় কোথায় পাঠাবে। তো সেই যেই তথ্য পাওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা যেটা গুরুত্ব দিব যে প্রিজাইডিং অফিসার যেটা শেষ পর্যন্ত চূড়ান্ত করবেন এবং সিগনেচার করবেন, যেই রেজাল্টটা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন, সেটাই আমরা পেতে চাচ্ছি। কিন্তু এইখানে একটা জিনিস থাকে, আমরা দেখি যে বিভিন্ন নির্বাচনের সময় যেটা হয়, একটা হয় হচ্ছে টেলিভিশনগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, তারা আসলে কার আগে কে বেশি রেজাল্ট দিতে পারবে। আবার আরেকটা জিনিস থাকে, ভুল হওয়ারও সম্ভাবনা থাকে, যেহেতু প্রতিযোগিতা থাকে তাড়াহুড়া করতে গিয়ে। সেই জায়গাটা কিভাবে নিশ্চিত করছে? আচ্ছা, আমরা মূলত প্রিজাইডিং অফিসার যেই বা কেন্দ্র থেকে সহকারী প্রিজাইডিং অফিসার বা প্রিজাইডিং অফিসার যেই রেজাল্টটা ফাইনাল করবেন সেইটাকেই আমরা গুরুত্ব দিতে যাচ্ছি, সেটার ভিত্তিতেই আমরা রেজাল্টটা প্রকাশ করতে যাচ্ছি। তো আমরা যদি কেন্দ্র থেকে তথ্যটা পেতে পারি তাহলে আমরা মোটামুটি নিশ্চিত যে আমরা তাড়াতাড়ি করে দিতে পারবো। যদি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় পর্যন্ত যেতে যে সময়টা লাগে তার আগে যদি আমরা সেই রেজাল্টটা পেতে পারি, তো আমরা ওটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যদি কেন্দ্র থেকে আমার প্রতিনিধিরা যদি তথ্য সংগ্রহ করেন এবং আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা দ্রুত রেজাল্টটা দিতে পারবো। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আমাদের প্রধান বার্তা সম্পাদক তিনি কিন্তু বলছিলেন যে কিভাবে রেজাল্টটা দিতে চায় এবং আসলে নিউজ 24 সবার আগে নির্ভুল ফলাফলটা দিতে চায়। সেটি আসলে কোন প্রক্রিয়ায় দেওয়া হবে সেই প্রক্রিয়াটা আমরা পরের সংবাদে আমরা আপনাদেরকে পরের ঘন্টায় আমরা দেখাবো, বিস্তারিত দেখাতে চাই যে কিভাবে আসলে রেজাল্টটা আমরা সেখান থেকে নিয়ে আসছি, সেটি কিভাবে কোন প্রক্রিয়ায় সেটিকে সর্টিং করা হবে এবং ফাইনাল রেজাল্টটা কীভাবে দেওয়া হবে সেই জিনিসটি দেখাবো। আপাতত এই মুহূর্তে আমি বার্তাকক্ষে ফিরে যাচ্ছি, পরবর্তীতে পরের ঘন্টায় আবারও যুক্ত হব নিশ্চয়ই। হোসাইন শাহাদাত, আপনাকে অনেক ধন্যবাদ।